আমাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের এই জায়গায় অনেক শিক্ষার্থী আছে যাদের নির্যাতন করা হচ্ছে, রাস্তাঘাটে ইফতিজিং করা হচ্ছে। অনেক ভাইরা আছে যাদের রাস্তাঘাটে মারা হচ্ছে। এগুলো সবই হচ্ছে হাসান হুজুরের নির্দেশে। তাদের সাঙ্গপাঙ্গ দিয়ে হাসান হুজুর তার সাঙ্গপাঙ্গ দিয়ে আমাদের উপর নির্যাতন করছে, আমাদের ভাইদের মারছে। হাসান হুজুরের সাঙ্গপাঙ্গর মধ্যে রয়েছে সোহেল, সেন্টু, অমিত, এর অনেকে সিয়াম অনেকে রয়েছে এদের মধ্যে। তো আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই যাতে আমরা যে কোনো পরীক্ষা দিতে পারি না, আমরা ওই কোনো পরীক্ষা চাই। আমরা 1 বছর পড়ালেখা করছি, কিন্তু আমরা এই বার্ষিক পরীক্ষায় যে জায়গায় বার্ষিক পরীক্ষা হয়েছে, আমরা 4টা পরীক্ষা দিয়ে বাকি 6টা পরীক্ষা আমরা দিতেই পারিনি। আমাদের ক্যারিয়ারের কী হবে, আমাদের ভবিষ্যতের কী হবে? আমরা যে এত কষ্ট করে পড়ালেখা করলাম, আমাদের বাবা মা যে আমাদের পিছনে এত টাকা খরচ করে আমাদের পড়ালেখা করলো, সেটা তো আমরা পরীক্ষা দিতেই পারলাম না। আমাদের ক্যারিয়ারের কী হবে? আমি একটা সুষ্ঠু বিচার চাই, এবং আমরা যে কটা পরীক্ষা দিতে পারি নাই, ওই কটা পরীক্ষা যেন আমাদের আবার পুনরায় নেওয়া হয়, এটাই আমার কাছে দাবি। 4টা পরীক্ষা দিচ্ছে, আর একটা পরীক্ষা আমাদের দিতে দেয় নাই। ঠিক আছে, এখন আমাদের এই যে 9 বছর, আমি সামনে মেট্রিক পরীক্ষা দেবো, 9 বছরে যে আমাদের পরীক্ষা যে দিতে দিল না ওরা, এটার পড়াশোনার দায় ভাইকে নেব। আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, 2টা পরীক্ষা দিচ্ছে। 3টা পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে গেছে আপনার এই জায়গার গ্যাঞ্জামের কারণে তারা ওই জায়গায় ছোট ছোট বাচ্চা পোলাপানের হাতে দাও, চাপাটি, বড় বড় রান দাও, ওগুলা দিয়ে দাঁড়া করাই দিছে যে ওগো দেখলেই হামলা করবে। ওরা তো গেছে পরীক্ষা দিতে, ওরা পরীক্ষাটা দিতে পারে নাই, ওদের দাও করে পাঠিয়ে দিচ্ছে। আমরা এই জন্য আমরা বড় বড় মানুষের কাছে গেলে তারা বলে যে তাদের এলাকা আমরা যাইতে পারবো না, আমাদের এলাকা তাদের এলাকা নাকি ভিন্ন। আমরা এই জায়গায় থাকুক, আমরা অশিক্ষিত থাকুক, আমরা মূর্খ থাকুক, তারা আমাদের ভিন্ন করে দিছে। তাদের স্কুল কলেজে আমরা লেখাপড়া করতে পারবো না, আমাদের বাচ্চারা যেতে পারবে না। এটা কি ঠিক? এক জায়গায় থাকে সবাই। একটা তুচ্ছ ঘটনা নিয়ে যে আমাদের এলাকার মধ্যে যে একটা ঝগড়া হয়েছে, এটাতে তো আমাদের ছোট ছোট বাচ্চাদের কোনো অপরাধ না, আমাদের স্কুল ছাত্রীদের কোনো অপরাধ না। ক্লাস 1 থেকে 11 পর্যন্ত যে বাচ্চারা, ওরা তো কোনো অপরাধ করে নাই। ওদের কেন বার্ষিক পরীক্ষাটা দেওয়া হইলো না, দিতে পারলো না, ওরা দিতে পারলো না, ওদের ভবিষ্যৎ কি হবে?